নগর বাজার শহর টাউন হই হই রইল কাণ্ড। যে পারেশ্বর আহমদ বাদশা তোমাকে দোয়া করে যায়, ও তোমাদেরকে করবে দুয়া মাফাতে। এত কুকু যদি আপনারা করেন, গোলমাল করেন, গরমে আপনাদের গরম আমাকে বেশি লাগছে। এত সুন্দর পালা, জরাবরি পালা যদি আপনারা এ মা বুন্ডা গান শুনতে আসে না, ওরে ভাতার বেটার গল্পই আমার করতে এলো। নিজে নিজে বাদশাকে কুমড়ি খেয়েছে কহিবি বলা। কিশোরে বাস করে রাজা জাবেরুন। সে রাজা জাবেরুন কেমন ছিল জানো? 354 গজের খাড়াই। আর জানাবো কি, জাবেরুন বাদশা ছিল 3 কাঠা নদী। আমি সমাজে জানাই, ওরা 40 বস্তা ছাতু খেত এক বেলাতে। কি বললেন? 40 বস্তা ছাতু। আগো 40 বস্তা ছাতু। আর তার কি চার লাগে? এই রে না 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 না, হ্যাঁ 4 লাখ তো 10 মণ আলু ছানা। আলু ছানা। এই 40 বস্তা ছাতু আর এই 10 মণ আলু ছানা। সে পালোয়ান জি খেত, সে পালোয়ান পায়খানা বিক্রি কোথা? আমার তো মনে হচ্ছে এসব মাঠে, মুনুটির মাঠে যদি পায়খানা ফিরে যায়, খালি খরা বর্ষা চাষ বন্ধ হয়ে যাবে। তাই হুজুর মনে করুন, আমরা এখানে ধরুন গান করছি, আর সেই পালোয়ান একদিন দেড় সবার করতে চললো। 40 বস্তা ছাতু 10 মণ আলু ছানা খেয়ে। 40 বস্তা ছাতু 10 মণ আলু ছানা খেয়ে সে পালোয়ান চলে গেল পিলেনে দেড় সবার করতে। আচ্ছা, এই ধরুন হুজুর পিলেনে চলে গেল দেড় সবার করতে, আমরা এখানে গান করছি, অপর থেকে তাকিয়ে দিয়েছিল ওই যে ঝুঁকি নাচছি, আর পালোয়ানকে পায়খানা লেগে গেল। আচ্ছা, পিলেন মাথার উপরে ঘুরছে ঘুরছে ঘুরছে, জাহাজের একটা পাটকে খুলে দিলে, সে পালোয়ান ভর মতো পায়খানা ফিরে দিলে। আচ্ছা, আর আমরা তো সব ছোট বড় সবাই ঢাকা পড়ে গেলাম। এবার আমরা বড় ছেলে, কোনো রকম করে ঠেলি করছি, কি বলবো, এই ছোট ছোট তেলের তোর বাচ্চারা কি করে বুঝবি? ওরা খেতে সে হজম করে দিত। ওরা দেশে বড় নাই, 80 মণের গদা নিয়ে লড়াই করতো। 80 মণের গর্জ সে তুলতো ভাই। তার মাথাটা ছিল গম্বুজের মতো, আর ঠ্যাংগুলো ছিল তাল গাছের মতো, দেহটা ছিল পাহাড়ের মতো, কানগুলো ছিল ফুলের মতো, চোখগুলো ছিল 5 ব্যাটারি টর্চ লাইটের মতো। রাজা জাবেরুন, তার উজিরের নাম ছিল উজির তাপ্তন। আর আমাদের মুসলমান একজন ফাল্লামাকুলি দিনেতে কি হয়েছে কি হবে বলবে, তার নাম ছিল সাহেবা নরজুম কাহুন। রাজা জাবেরুন বলছে উজির তাপ্তন, পারেশ্বর আহমদ বাদশা গোসল করতে গেছিল বহরমা দরিয়ায়, তাকে একটা কুমিরে খেয়েছে ভাই। কহি বরাবরই মুসলমানের নারী খুব সুন্দরী, নাম হলো আকিরুন সুন্দরী। অল্প বয়সে বিধবা হয়েছে, আমার তো দয়া শরীর। আমি কারো দুঃখ কষ্ট সাজাও সিপাই, বাজাও ডাঙ্কা, মার করে যাবো সেই পারেশ্বর সরে, শহরটাকে দখল করবো, রাজধানী আকিরুনকে নিতে আমার বাপ পাশে বসাবো। বলো তো কেমন মানাবে? হুজুর আপনাকে খুব সুন্দর নামাবে। মানাবে মুন্ডা হবে পাকা চালে বুড়ো বাদুর বসিবে। কোনা হুজুর আপনাকে খুব সুন্দর নামাবে। বলছে যে তোমার জানাই এই ধারে দেখালা মা কি বাহাবরে। হাতে দিয়েছে 50 টাকা, নাতির মাথায় ঝান্ডা দাও আলমকে। আলমকে কত ভালোবাসে গো। আলম কি নানিকে ভালোবাসে না, বয়স হয়ে গেছে বলে বলছে আমি আলমকে, আলম আমার গলার মালা, আলম আমার চিকন কালা, আর আলমকে দেখতে চাই আমি রোজ দুবেলা। কালো কালো হে তোমাকে ভালো লেগে
যদি না দেয় তা খুলে লাও লুকিয়ে গাছের গদি দাদি গাছের তোমার দাদি দোয়া লাগবে আমার হারে হারে আজ আমারে ভালো লাগে লক্ষ টাকার মানুষের কাছে পয়সা থাকে না না মুসলমানের নিতে হলে শোনা আমাদের একটু উত্তর দিয়ে ওয়ালাইকুম টাইম দেন তাহলে একটু টাইম দিতে হবে হ্যাঁ আগে টাইম দেন কতক্ষণ দিবে 6 মাস টাইম দিতে হবে আগে 5 মাস টাইম তুমি থাকবে কত বল আমি আজ আছি কাল নাই আচ্ছা ঠিক নাই আমি আলমকে টাইম দিলাম মিনিট 5 আরে আমার কি ভাব হলো আমি দোয়া করে যাই আল্লাহ যেন রুজি রোজগারে হওয়ার করে মিলাই ওই গো নবী নবী মহানবী মুসলমানদের ইমান আছে হারামজাদা তুমি জাতিতে মুসলমান বলে মুসলমানের টান টানছো হাতে পায়ে শিকল দিয়ে বাঁধলো বেঁধে ওরা হাতির গলায় ঝুলিয়ে দিল জাবরুল বাদশা সাজিয়ে নিল 2,82,000 সিপাহী জানাই গো না ভালো ওরা মারমার শব্দে জাবরুল রাজা চলে গেছে লাগে হিন্দু ধর্ম না মুসলমান ধর্ম সকলকে বলতো আমাকে আল্লাহ বল আমার টাকা পয়সা হিরে জহর কিছু আমি কেন আল্লাহ হইতে পারবো না গায়ের জোরে খোদাই দাবি করেছে তাই তো দড়ি কাটি লাগবেনি শিবির কাটি দিল ওরে দাঙ্কার কাটি দিলে মেরে দিল কাটি তল পার করে দিল পারে সে রমণী হে ওরে গোপাল বড় ধরে দিল সাধারণ পারে সে রমণী হে ওরে সব রানী আকিদুর কানে শুনতে ভাই ওরে সঙ্গে সঙ্গে আকিদান আমার উজিরকে এত জোরে ডাঙ্কার শব্দ কহি বিবরণ আমার স্বামী মারা গেছে ময়দানে এলো দোষ না দুশ্মন খবরটা আনো এখন উজির আজম ধীরে ধীরে যাচ্ছে জাবরুন বসে আছে 3 কাটা নুঙ্গিনি মাটিতে তক্তার উপরে ওরে উজির কি তার পেটে সালাম দেয় উপর মানে তাকিয়ে দেখছে মাথা দেখা যাচ্ছে খবরটা নিয়ে আসি সালাম গো মোরাবাজ হ্যালো গানা বসতাম তো আমি দোকান করছি মুর্শিদাবাদে বলা কালো হবে কথা কি বলছেন আপনি ভাষা থানা থেকে কোন গ্রাম থেকে বলছেন আরে এই বেটার মাথা করে আরে এই বেটার মাথা করে হবা সময় কি মাথা হয়নি নাকি কে রে বেটা তুমি আছিস এই দেখ আমি রাজা জাবেরুন আছি 395 গজের খড়াই আর জানাবো কি আমার
তিন কাঠা নদী। তুই কোথা থেকে মারছিস তো আমার সামনে আয় দেখছি। এই যে রাজা, তুমি এই দেশের কে? বলছি আমি এই দেশের পাবলিক। হ্যাঁ এই দেশের পাবলিক আমি। শুনেছি তোমাদের আহমদ বাদশা কোহরমা দৌলতে গোসল করতে গিয়ে হ্যাঁ তাকে একটা কুমিরে খেয়েছে ভাই। হ্যাঁ হুজুর। ওই বরাবরই মুসলমানের নারী খুব সুন্দরী, নাম হলো আকিদন সুন্দরী। হ্যাঁ আমি এই দেশে রাজ করব, হ্যাঁ সিংহাসনে বার দেবো, তোমাদের রানী আকিদনকে নিকা করে বাম পাশে বসাবো। আমি কারো কষ্ট সহ্য করতে পারি না, না না তাই তোমার দেশে আমি এসেছি ভাই। ঠিক আছে। তুমি বিয়ে লাগাতে পারবে? হ্যাঁ লাগাতে পারবো। বলছে হুজুর, হালাহালি তার স্বামী মারা গেছে, হ্যাঁ কিন্তু কিছুদিন দেরি হবে। আমি যতক্ষণ ফিরে না আসবো ততদিন কিন্তু আমাদের দেশে ঢুকবেন না। না উজির চিন্তা করছে আল্লাহ গো, ইজা পালুয়ান আমাদের আছে 12,000 সিপাই, আর কি এনেছে 2,82,000 সিপাই। হ্যাঁ আমাদেরকে তোপের মুখে উড়িয়ে দিবে। হ্যাঁ সব থেকে চুপ ভালো। রানী আকিজন বসে আছে, বলছে মা গো, হ্যালো। তোমাদের দোষ আছে নাই, তোমার দুশ্মন এসেছে। ফিরিঙ্গি শোধ থেকে রাজা যাবেন এসেছে 12,282,000 সিপাই নিয়ে আমাদের রাজ্যটাকে দখল করতে চাই, আর তোমাকে নিকা করবে, বাম পাশে বসাবে। যদি মুসলমানের মান সম্মান ইজ্জত বাঁচাতে চাও, এক্ষুনি সোর ছেড়ে